পীরগঞ্জে সরকারি জলমহল দখলকে কেন্দ্র করে ভয়ভীতি ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুরে পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নে সরকারি জলমহল দখলকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীদের দাবি, পূর্বের একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর অভিযুক্ত শাহিন গং পুনরায় গত 18 ফেব্রুয়ারি রাতে জলমহল এলাকায় হামলা চালায়। স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও প্রতিবন্ধী পাহারাদার কামরুল ও মমতাজ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাঁচগাছি ইউনিয়ন মৎস্যজীবী সমবায় সমিতি এর সভাপতি জয়নাল মিয়া বলেন, সামান্য লাভের আশায় আমরা বিল ইজারা নিয়েছিলাম, এখন উল্টো লোকসান গুনতে হচ্ছে। তার সঙ্গে আতঙ্ক তো আছেই। সমিতির সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। নিয়ে গেছে, আমি গাইছি ওই আগতে আসিয়া হলো, আমি গেছি অধিক কলা থপির দিক, আজ দেখো তোল বাগে আগুন না গেছে। আমার কিছু নেই, ঘর দুয়ার কিছু নেই, আমি এখানে থাকি। আমাদের খারাপ বলে এখান থেকে তুলে দিবি। এই দেখেন যে সাইন ওখানে আসি কলা গাছি, তা বলে এই যে আমাদের এই যে গার্ডে বলে হলো কামরুল জামা হলো যে থাকে, তাই বলে মানা করছি, তা ওকে আসিয়ে সাড়াসাড়ি করিয়ে জাবাত দিয়ে সোরা দিয়ে বলে। আমরা বিল টেন্ডারের মাধ্যমে পাইছি, তা ওরা তখন থাকি তো এই যে হুমকি ধামকি একেবারে আজকায় পায় কাল পায়, হ্যাঁ, তো এইভাবে চলিয়ে আসতেছি। আমরা এটা বিশেষ চাইতেছি, এটা কেন এইরকম করে। আমরা এই গাঁট থুসি, এই গাঁটও কাশিয়ে যে আগুন নাকে দেয়, সোরা দিয়ে দাবাত দেয়, জীবনও কোনো নিরাপত্তা নেই, এই কলা কাঠি নিয়ে যায়, এটা কোন অরাজক। এ বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বলেন, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, সরকারি জলমহল নিয়ে বিরোধ দ্রুত নিষ্পত্তি না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।